এটা চাচ্ছি চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে আঁকা বাঁকা লাইন থাকায় রোড ছোট হওয়ায় সাধারণ জনগণ বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণ হারাচ্ছে। আমরা এই লাশের পাহাড় থেকে আমাদের সহ্য হচ্ছে না, দুপুর বাড়ি ধরে রাখতে পারছি না। এই রুটটা করা হলে আমরা সাধারণ জনগণ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো। এটা মাননীয় উপদেষ্টার কাছে আকুল আবেদন। আমরা সবাই এটা মাননীয় উপদেষ্টার কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি। অনেক রাস্তা ছোটোর জন্য রাস্তা বড় গরিবের জন্য আমরা গরিবের জন্য কয়েকজন মানুষ মারা যায়, প্রতিদিন মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। তার জন্য আমরা মানববন্ধন করি আছি। একটা ফোলা এই গত কুরবানে এই রাস্তা ছোটোর কারণে আমার ফোলাটা গাড়ি মারে দিচ্ছে। এই রাস্তা ছোটো কারণে আজকে আমার একজন কামাই আমার সংসারে আমার ফোলাটা মৃত্যু হয়েছে। আমাদের অসহায়, আমরা বেশি অবটন। এই জন্য রাস্তাটা একটু বড় চাই, রাস্তা একটু বড় করলে আর কেউ মরবে না। এখানে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন মানুষ হাজার হাজার মাইয়ার এখানে মৃত্যু হচ্ছে। এই জন্য বড় করে দেওয়া হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জামাত ইসলামী মূলত একটি মানব কল্যাণধর্মী সংগঠন। মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বর্তমানে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। কক্সবাজার দেশের বৃহত্তম পর্যটন শিল্প, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে এই কক্সবাজারে দেশের বৃহত্তম পর্যটন শিল্প এবং লাখ লাখ পর্যটক আসে এবং অর্থনৈতিকভাবে আপনার মাতারবাড়ি বন্দর, টেকনাফ স্থলবন্দর এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের কারণে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। এই সড়কটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, কিন্তু এত সত্ত্বেও 54 বছরেও এটি 6 লেন অন্তত 4 লেন হলো না। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে আপনারা দেখেছেন ঈদের পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায়, একটি সড়ক দুর্ঘটনায় 10 জন, পরবর্তীতে মেডিকেলে 3 জন সহ 13 জন, আরেকটিতে 5 জন, আরেকটিতে 2 জন 1 জন করে এভাবে 25 জনের মতো ইতিমধ্যেই নিহত হয়েছে। ঈদ আমাদের বিষাদে পরিণত হয়েছে। আমরা চাই না এই সড়ক মরণ ফাঁদ হোক, মানুষের জন্য নিরাপদ একটি আমরা সড়ক চাই। এই সড়ককে আমরা 6 লেনে উন্নীত করতে চাই। এই দাবিতে আজকে ঐক্যবদ্ধভাবে জামাতের নেতৃত্বে এখানকার গণমানুষ আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ও সেতু উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করব। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। এই আন্দোলন আমাদের দাবি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং বিভিন্ন স্পটে এই মহাসড়কের আমরা মানববন্ধন করব। প্রয়োজনে আপনার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবেও আমরা কর্মসূচি হাতে নেব ইনশাআল্লাহ।